আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন অনেক ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তা যেহেতু আমাদের আবারও একটি স্কুল থেকে ট্যুরে নিয়ে যাচ্ছে, তো সেটাই আপনাদের সাথে শেয়ার করব। কোথায় গেলাম, কি করলাম, আজ পুরোটা দিন স্কুলের গ্রুপের সাথে থাকবো। কোথায় কোথায় কী করেছি, ঘুরেছি, সেটাই আপনাদের সাথে শেয়ার করবো। আশা করছি ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, পাশে থাকবেন। তো চলুন আপনাদের ঘুরিয়ে দেখাবো আজ কোথায় গেলাম ব্রুসেলসের বাইরে, সারাটা দিন কী করলাম। আমরা এই যে ট্রেনের ইয়েতে আসলাম, ট্রেনে যাব সবাই, এখানে সব গ্রুপ আছে একদম। আমাদের ট্রেন আসতে জন্য টাইম আছে, 2টা ট্রেন চেঞ্জ করে যেতে হবে আমাদের। আর এই তো আমরা ট্রেন থেকে নেমে গেছি, এখন আরেকটা ট্রেন ধরবো, সেজন্য সবাই দৌড়াইতেছি। সেই ট্রেনটা আসার সময় হয়ে গেছে। আর আকাশ দেখুন কি পরিমাণ মেঘলা দেখাচ্ছে, আর গরম অনেক ছিল, কিন্তু দিনটাও অবশ্যই ভালো ছিল প্রথম দিকে একটু। আর আমরা যে এক ট্রেন থেকে আরেক ট্রেন ধরবো, 2 ট্রেনে যাওয়া লাগবে। একটা চেঞ্জ করেছি, এখন আরেকটা ট্রেন ধরার জন্য বাঁকতেছি সবাই। আর এই তো সবাই এত পরিমাণ দৌড়াইছি, এত হাঁফাইয়া গেছি। আর সিঁড়িগুলা এত মানে স্টিলের সিঁড়ি ছিল, যেগুলাতে দৌড়াইতে উঠতে এত কষ্ট হয়েছে। আর ট্রেন অলরেডি এসে দাঁড়িয়েই আছে এখানে, আর মনে হয় 2-3 মিনিটের মতো টাইম আছে। এই যে দেখুন ট্রেন দাঁড়িয়ে আছে, তো আমরা ভাগতেছি যে যেভাবে পারতেছি, দৌড়াইতেছি। এখনো পিছনে ম্যাডামরাও রয়েছে, পাগলের মতো সবাই দৌড়াইতেছি, কারণ টাইম টু টাইম তো ট্রেন চলে আসে। আর আমরা এখান থেকে এখানে আসতে একটু টাইমই লেগে গেছে প্রায়। যাক, তারপরও ফাইনালি ট্রেনটা ধরতে পেরেছি। আমরা ট্রেনের যে টিটি ছিল সে অনেক ভালো ছিল অবশ্যই, আমাদের সঙ্গে একটু সে দাঁড়িয়েছিল যে দৌড়ে আসো সবাই, ট্রেন চলার টাইম হয়ে গেছে, সেই জন্য ভাগতেই আছি সবাই একসাথে। আর যাক, ফাইনালি এই তো ট্রেনে উঠে বসে পড়লাম। আর এখন অনেক ভালো লাগতেছে, ট্রেনের মধ্যে এসিও ছিল, যার কারণে একটু শান্তি লাগতেছে। আর এত পরিমাণ গরমও ছিল ওই দিন। তো দেখা যাক কত সময় লাগে যেতে যেতে। আপনারাও সাথে থাকুন, ভিডিওটির কোথায় নিয়ে যাব আপনাদের সেটাও দেখতে পারবেন। আর ট্রেনে থেকে বাইরের দৃশ্যগুলো এত সুন্দর লাগতেছিল দেখতে, গ্রামের সাইড তো এত মনোমুগ্ধকর লাগতেছিল, আমার কাছে এত ভালো লাগতেছে সাইডগুলো দেখতে। আর এই বাড়িটা দেখে তো আমার ভয়ই লাগতেছে, মনে হচ্ছে ভুতিয়া কোনো শহরে চলে আসছি। কোনো মানুষ নেই, শুধু দেখুন বাড়িঘরগুলাই আছে, মানুষ টানুষের কোনো দেখা যাচ্ছে না, কারণ একদম আউটসাইডে তো শুধু বাড়িগুলাই দেখা যায়, খালি পড়ে আছে, কোনো মানুষের কোনো অস্তিত্বই দেখা যায় না। যেখানে যাচ্ছি সেখানে তো আরও ভয়াবহ, সেখানে তো কোনো মানুষেরই অস্তিত্ব দেখা যাবে না, একদম গ্রাম সাইড। তো এগুলা দেখতেছি আর মনে মনে চিন্তা করতেছি, আসলে এরা কীভাবে থাকতেছে এই সাইডগুলোতে। না আছে কোনো দোকানপাট, না আছে মার্কেট, শপিং মল, কিছুই নেই। এই জাস্ট 1-2টা দোকান আছে, আর কিছুই নেই। সে মানুষগুলা কীভাবে এখানে থাকে, আমি তো কখনো থাকতে পারবো না, সম্ভবই না এখানে থাকার। আর এই তো আমরা চলে আসছি, যেখানে আসার প্রায় 1 ঘন্টা 30 মিনিটের মতো সময় লাগলো আসতে আসতে। সবাই এক এক করে এখন ট্রেন থেকে নামবো, তারপর আমরা আমাদের গন্তব্যস্থলে যাব।
আর এই তো আমরা নেমে এখন দেখুন শুধু হাঁটার উপরেই আছি। আর অনেক সুন্দর লাগতেছে দেখতে, দুনোর সাইডে দেখুন মাঝখান দিয়ে রেলপথ, চারিপাশে পাহাড় আর পাহাড়। দেখতে অনেক সুন্দর লাগতেছে। গ্রাম সাইড তো অনেকটা ভালো লাগতেছে, কিন্তু আমার কাছে ভয় লাগতেছে, মানুষ টানুষ নাই তেমন দেখতে। দেখুন বাড়িগুলা, বিলা বাড়িগুলা দেখতে এত সুন্দর লাগতেছে, তো একটা মানুষ দেখলাম না এই বাড়ির ভেতর থেকে বের হতে, বা বাড়ির আশেপাশে কোনো মানুষ নেই, শুধু গাড়ি চলতেছে একটা দুইটা, আর কোনো ইয়ে নেই। আর ম্যাডাম তো শুধু আমাদের হাঁটাইতেছে। রাস্তাগুলো একটু উঁচু নিচু রাস্তা, আসলে অনেক বেশি কষ্ট হয়েছে, কিন্তু দেখার যে সৌন্দর্যগুলো ছবির মতো লাগতেছে দেখতে, দেখুন সেটা কষ্টটা আসলে দূর হয়ে গেছে। আর অনেক ভালো লাগতেছে, কারণ যেহেতু কোনো মানুষ নেই, শহর থেকে আমরা গ্রামে আসছি, হই হুল্লোড় নেই, সেটা একটা আলাদা একটা আসলে ফিলিংস। এটা অনেক অনেক ভালো লাগতেছে, সবাই অনেক এনজয় করেছি আসলে। তো আসলে চলুন সেখানে নিয়ে যাই আপনাদের সেই ঐতিহাসিক জায়গায়। আর সেখানে যাওয়ার আগে আগে যা যা দেখে যাচ্ছি আমরা, সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগবে। রাস্তাগুলা দেখুন কি ভয়ানক, উপর নিচে, মানে সোজা রাস্তা নেই কোনোটাই। ভয়ঙ্কর রাস্তা, ভয়ঙ্কর রাস্তা, ভয়ঙ্কর। জানি কোথায় নিয়ে যাচ্ছে, গ্রাম সাইড। Ça va, non, ça va. হুম, Ok, ça va. Juste comme ça. হ্যাঁ। কোথায় যায় সিটিগুলোর বাড়িগুলো দেখুন, দেখতে অনেক সুন্দর লাগতেছে। গ্রামের তো বাড়িগুলো অনেক সুন্দর, কোনো শহরের মতো কোনো কেচাল নেই, শব্দ নেই, শুধু গাড়িগুলো চলতেছে, মানুষও তেমন দেখা যাচ্ছে না। বাড়িগুলো দেখুন অসাধারণ দেখতে, একদম বিলা বাড়ির মতো দেখতে। আচ্ছা, তো অনেক ভালো লাগতেছে। এখানে দেখুন অনেক সুন্দর ফুল ফুটে আছে। Flowers. এই Parle quelqu'un, moi. Je vois écrit. Bah, moi, je sais pas lire, moi. Juste moi. Quelqu'un. সবাই হাঁটতেছি, হাঁটতে হাঁটতে দেখা যাক কোথায় যাই। এখানে বিলা বাড়িগুলা দেখুন, দেখতে যে কত সুন্দর লাগতেছে। আমার কাছে মনে হচ্ছে আমি এখানে থেকে যাই। দেখুন কত সুন্দর, একদম ক্লিন। তারপর কোনো বাস টাস এগুলো কোনো শব্দ নেই। এখানে বাসও দেখিনি এখনো পর্যন্ত, এই সাইডের বাসগুলো। আমরা গ্রামের ভিতর দিয়ে হাঁটতেছি, মাঝখানে একটা রোড। এই যে দেখুন, আসলে ইউরোপে না গ্রাম সাইডগুলো অনেক সুন্দর থাকে, কিন্তু আসলে এগুলোতে থাকা সম্ভব না। কারণ হচ্ছে এখানে কোনো কোলাহল নেই, লোকজন নেই, মানুষ নেই। নিজের গাড়ি থাকলে ঠিক আছে, কিন্তু আমরা যে টাউনে থেকে থেকে আমাদের একটা অভ্যাস হয়ে গেছে, যার কারণে গ্রামে একদিনের জন্য ঠিক আছে ঘুরতে পারি, কিন্তু থাকা কখনো সম্ভবই না। তো গ্রাম সাইডটা আসলে অনেক সুন্দর। দেখুন এত ভালো লাগতেছে, এই যে রাস্তা দিয়ে হাঁটতেছি, চারিপাশে দেখুন কি সুন্দর সিনারি, দেখতে তো একদম মনোমুগ্ধকর লাগতেছে, অনেক ভালো লাগতেছে। দেখুন মাশাআল্লাহ, আল্লাহর সৃষ্টি আসলে কত সুন্দর, বলে বোঝানোর মতো না। এই যে দেখুন, দেখি একটা ছোট্ট একটা খাল গেছে, কত সুন্দর লাগতেছে দেখতে। আর দুই পাশ দিয়ে শুধু পাহাড় আর পাহাড়, আর মাঝখান দিয়ে রাস্তা, বাড়ি ঘর, এগুলো পাহাড়ের উপরের বাড়ি। এক মিনিটের জন্য আমার কাছে মনেই হচ্ছে না যে আমি ইউরোপে আছি, মনে হচ্ছে বাংলাদেশে। আমাদের বাংলাদেশে যেরকম আমাদের পাহাড় অঞ্চল থাকে, চা বাগান থাকে, মাঝখান দিয়ে বাড়িঘর থাকে, এরকমই লাগতেছিল দেখতে। গ্রুপ হাঁটতেছে সামনে, সবাই লাইন ধরে চলতেছি। পাশ দিয়ে তো সুন্দর সুন্দর ফুল, আর এত ঘ্রাণ বেরোচ্ছে ফুল থেকে, সাধারণ আসলে কি বলবো। কিন্তু অনেক বেশি ঠান্ডা পড়েছে আজকে,
বৃষ্টি হচ্ছে একটু একটু, তারপরও ভালো লাগতেছে এরকম একটা দৃশ্য দেখতে পেরে। আপনাদেরও আশা করি ভালো লাগবে আজকে ভিডিওটি। আমার সাথে থাকবেন আশা করছি সবাই। আজকে আপনাদের ঘুরে দেখাবো গ্রাম অঞ্চলগুলো দেখতে কেমন লাগে, আর আমরা কি কি করলাম সবাই এখানে এসে, সেটাই আপনাদের সাথে শেয়ার করব। Qui sonne le téléphone? Pas moi, madame. Tu dois foutre la fille de moi, ça. On va lâcher la fille et dire, mais... Il y a moins de voitures apparemment par là. Avec les petits, la C'est comment on va faire maintenant? on va faire un peu un tour. Et puis un rallongé. Encore 10 minutes. চারিদিকে শুধু জঙ্গল আর জঙ্গল, মানুষের কোনো অস্তিত্বই নেই। দেখুন জঙ্গলের ভিতর দিয়ে হাঁটতেছি, দেখুন দু সাইডে পাহাড় জঙ্গল আর আমরা মাঝখান দিয়ে হাঁটতেছি। রাত হলে না জানি কি ভয়ঙ্কর লাগে এই দিক, আমি সেটা চিন্তা করতেছি যে যখন রাতের অন্ধকারটা নামে তখন এই সাইডগুলো কেমন হয়, এত ভয়ঙ্কর লাগবে। একা একা হাঁটলে তো মনে হবে মনে পিছন দিকে আরো কয়েকজন হাঁটতেছে, মানে কোনো শব্দ নেই, কিচ্ছু নেই, চারিদিকে পাহাড় আর পাহাড়। মানুষের বাড়িঘর তো আছে কিন্তু মানুষ নেই, কোনো পশু পাখির অস্তিত্ব নেই, মানে এতটা ভয়ঙ্কর লাগতেছিল আমার কাছে। কিন্তু যে কথায় আছে না যে যেটা ভয়ঙ্কর সেটা সুন্দরও বেশি, তো সেটাই আসলে বাস্তব একটি কথা। দেখুন কি সুন্দর চারিটার দিক পাহাড়ের, একদম আমরা মাঝখানে, সবাই চারদিকে পাহাড়, আমরা মাঝখান দিয়ে হাঁটতেছি। এত সুন্দর একটা সময় পার করেছি আসলে। C'est derrière toi, je sais pas. Voilà. Non, mais qu'est-ce qu'il y a? জঙ্গলের ভিতর দিয়ে রাস্তা, তার ভিতরে বাড়ি ঘর, আর আমরা হাঁটতেই আছি। গন্তব্য কোথায় জানি না, হাঁটতে হাঁটতে দেখি কোথায় যাই। আমার কাছে তো এই বাড়িগুলোই অনেক সুন্দর লাগতেছে দেখতে, অনেক সুন্দর বাড়িগুলো। দেখুন জঙ্গলের ভিতরে বাড়িগুলো দেখতে সাধারণ লাগতেছিল। প্রতিটি বাড়ির মধ্যে ফুল গাছ লাগানো, আপেল আঙ্গুরের গাছ লাগানো, দেখতে অনেক ভালো লাগতেছে। পাশ দিয়ে ঝর্ণা বয়ে যাচ্ছে, আওয়াজ আসতেছে কানের মধ্যে ঝর্ণার। জঙ্গলের ভিতরে দেখুন কত কিছু যে থাকে। দেখুন এতক্ষণ থেকে হাঁটতেছি, মানুষই দেখলাম না তেমন, শুধু গাড়ি চলতেছে কিন্তু মানুষ তেমন নেই। এখানে দেখুন ভূতের ইয়ের ভিতরে ঢুকেছি আমরা, এখানে কিন্তু আওয়াজ গুঁজে ডাক দিলে। আজকের ওয়েদারটাও যেমন কেমন ভালো লাগতেছে না, সেটা ঠান্ডা ঠান্ডা ওয়েদার, বৃষ্টিও আসবে এমন লাগতেছে। বাবি আসলো না, বাবির অ্যাপয়েন্টমেন্ট থাকার কারণে বাবি আসতে পারিনি, তাই আমি একাই আছি। সাইডটা অনেক সুন্দর লাগতেছে দেখুন। যাক, এতক্ষণ হাঁটতে হাঁটতে আমরা আমাদের ঠিক জায়গায় আসলাম যেখানে আসার। তখন আমরা এখন এই যে বিল্ডিংয়ের ভিতরটায় ঢুকবো, তারপর অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব এখানে কি আছে না আছে। আর এই তো আমরা এখন এন্ট্রি করবো এটার ভিতরে, এটাতেই আসছি আমরা। দেখা যাক ভিতরে কি। এরা দুজন উপরে চলে গেল কেন? Dedans.
কত বাবু এখন আমরা একটা এন্ট্রি করতেছি এই তো On voit pas tout, jusqu'à pas te toucher. এই জায়গাটি নাকি 1146 সালে সেটা নির্মাণ করা হয়েছিল আর এই জায়গাটি নাকি একসময় ইউরোপের অনেক বড় একটা জায়গা ছিল যেখানে সন্ন্যাসীরা বা অনেক সাধু সন্ন্যাসী এরা এখানে বসে ওদের ধ্যানে মগ্ন থাকতো ধ্যান করতো সেজন্য এই জায়গাটি নাকি এখানে নির্মাণ করা হয়েছিল সেটা আর এই তো আমরা আসলাম ফাইনালি যেখানে আমরা আসবো সেখানে ম্যাডাম আমাদের এটার হিস্টোরি শোনাবে এখানে কি হয়েছে না হয়েছে সেটার এই জায়গাটা নাকি সাধু সন্ন্যাসীদের অনেক বড় একটা জায়গা ছিল ওরা এখানে বসবাস করতো ওদের পরিবার নিয়ে কিন্তু এক সময় যখন যুদ্ধ লাগে সেই যুদ্ধের কারণে এই জায়গাটা পুরোটাই ধ্বংস হয়ে যায় কিন্তু এখানে কিছু ধ্বংস বিশেষের জায়গা রয়েছে যেমন এই যে বিল্ডিংগুলো দেখেন ধসে একবারে পড়ে গিয়েছিল তো সেই কিছু স্মৃতি রয়েছে যেখানে এখানে অনেক পরিমাণ ভিজিটাররা আসে এই জায়গাটা শুধু দেখার জন্যই যুদ্ধের সময় পুরোটা জায়গা একদম ধ্বংস হয়ে গেছিল যুদ্ধের কারণে যার কারণে অনেক সন্ন্যাসীরা এখানে মারাও গেছে আবার অনেকে এখান থেকে চলেও গেছে সেটাই আমি আসলে এতটা জানি না যতটুকু জানতে পেরেছি সেতটাই আপনাদের সাথে শেয়ার করতেছি এই জায়গাটাতে শুনলাম এক সময় নাকি 100 এর চেয়েও 300-রও বেশি সন্ন্যাসীরা এখানে নাকি বসবাস করতো এবং ওনারা অনেক কিছু এখানে করেছেন কৃষিকাজ তারপর হচ্ছে অনেক শিক্ষা প্রতিষ্ঠান এবং ওরা ধর্মের প্রতি অনেক বেশি ওনারা ঝুঁকি ছিল ওনাদের তার কারণ তারা সন্ন্যাসীরা এখানে ওরা জীবনযাপন কাটিয়েছেন এবং অনেকেই এখানে অনেক ধরনের কৃষিকাজও করে তাদের জীবনযাপন কাটিয়েছিলেন আর এই জায়গাটা আসলে হচ্ছে বেলজিয়ামের সবচেয়ে একটি বিখ্যাত জায়গা যেখানে মানুষের ত্যাগ মানুষের উপার্জন কষ্ট এবং অনেক কিছুর ত্যাগ স্বীকার করা হয়েছে এই জায়গাটিতে সে কারণে এটি পর্যটকদের কাছে অনেক একটা মূল্যবান জায়গা এবং বেলজিয়াম সরকারের কাছেও এই জায়গাটা অনেক বড় একটি স্থান যার কারণে এটাতে মানে আপনার আসতে হলেও টিকিট করে এটার ভিতরে আসতে হয় এবং এটার ইতিহাসও অনেক কষ্টকর দেখুন কি ভয়ঙ্কর অবস্থা দেখুন এটার ভিতর দেখুন কি অবস্থা উপরের অবস্থাটা দেখুন ভয় লাগতেছে আসলে দেখি এখানে অনেক ফুলের সমার দিয়ে রেখেছে জানি না কিসের দেখুন C'est cassé. আর অনেক বিশাল বড় দেখুন অনেক রোগ গেল কোন সাইড দিয়ে অনেক বড় On proposait un gros. এদিকে কি পর্দা টাঙিয়ে রাখছে স্টেডিয়াম ভিতরে একজন এক দিকে গেছে গ্রুপ কোন দিকে গেছে সেটা দেখতে হবে এখানে জানি না কি দিয়ে সাজিয়ে রেখেছে ফ্লাওয়ারের এই যে দেখুন ছোট্ট একটা রেস্টুরেন্টের মতো এখানে
অনেক সুন্দর লাগতেছে, এই যে দেখুন। L'argent pour l'abbaye aussi, avant, il y a 1000, je sais pas, 1200, il y a 1000 ans, quelque chose comme ça. Tu as pris? Oui, photo, frère, petit frère. Il y a un flower encore, il y a encore flower. Là, 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 il y a flower encore. Il y a encore flower. আর এইখানের ভেতরে এই যে আরো চাষ করেছে, সেটাই দেখাতে নিয়ে আসলো আমাদের। সিস্টেম ডিজিক্সড চিনি না আমি এগুলো আসলে কি, সেজন্য আপনাদের বলতেও পারতেছি না। এখানে অনেক ধরনের ফটো লাগানো, জানি না কি কি। People. People. No. Flower, yellow flower. Dark yellow flower. এখানে অনেক ধরনের ফ্লাওয়ার, এই যে Non, c'est pas. নো মুখ বেদনা মানে বাইরে। আর এই যে এখানে অনেক ধরনের ফ্লাওয়ার লাগানো। 1969 অনেক সুন্দর লাগতেছে, এই যে পুরোটা ইয়েতে শুধু ফ্লাওয়ার আর ফ্লাওয়ার চারিদিকে। No. হুম Older et older. হুম আমরা যেতে যেতে 5টা 5:30টার দিকে যাব, অনেক লেট হবে। আর এই সাইডটা দেখুন কত সুন্দর লাগতেছে দেখতে। C'est bas, tout trop bas. Attends, c'est quoi ça? C'est quoi ça flower, je connais. হুম C'est quoi ça flower rose? Ça? C'est quoi ça? Je connais pas, j'ai oublié. হুম Ça, c'est quoi ça? Écrit ça, je vois. Un de bleu, ça. C'est quoi ça? এটা দেখুন অনেক সুন্দর লাগতেছে দেখতে। চারদিকে পাহাড় আর পাহাড়, মাঝখানে হচ্ছে এটা। এখানে দেখুন প্রজেক্ট পুরোটা ইয়ের। আর এটা হচ্ছে এই যে পুরোটা ইয়ের প্রজেক্ট, এখানে ম্যাপ আঁকি, পুরোটা এলাকার ম্যাপ এইখানে, যে এখানে আমরা আছি যে জায়গাটাতে, সেটা পুরোটা ম্যাপ এখানে করে রাখা হয়েছে। মাশাআল্লাহ দেখুন কি সুন্দর একটা সিনারি, সামনে ঘোড়া রাখা, আরে দেখুন চারিদিকে ফুল আর ফুল, মাঝখান দিয়ে আমরা হাঁটতেছি আর এত সুন্দর লাগতেছে সিনারিটা দেখুন। মাশাআল্লাহ Et Loulou? Moi, je suis pas. যাতে যাও Reste tout seul avec moi. যাতে Hein? যাতে দিল যাও।
মাশাআল্লাহ অনেক সুন্দর। আর এই যে একটু সামনে দেখুন শোবাল, যেখানে ঘোড়া রাখা, দুইটা বা ঘর আছে ঘোড়া রাখার। আর অনেক সুন্দর লাগতেছে, দেখুন অনেক সুন্দর লাগতেছে। আর এখানে ফটো সেকশন হচ্ছে, এই যে আমার ছেলে ফটোগ্রাফার। এদিকে হ্যাঁ, আর আমরা উঠতে উঠতে একদম পাহাড়ের উপরে উঠে গেছিলাম। ম্যাডামরা চলে গেছে এখানে। No. Sinon, on n'a pas acheté. Bye. Wow, ici. Regarde, Japon. Après, on a descendu, on a parti. Viens. আর আমরা গ্রুপ থেকে চলে গেছিলাম একদম পাহাড়ের উপরে, আর গ্রুপ সবাই নিচে চলে গেছে। তো এখন তাদের খুঁজতে খুঁজতে যাবো, নিচে যাচ্ছি। আর যে দেখুন অনেক ভয়ানক, বাপরে বাপ, সিঁড়িগুলো দেখি পরিমাণ ভয় লাগে। Yasmini, attends Yasmini. Ça va Yasmini? Qui vient de l'Asie? On n'a pas été ici. La ville. On n'a pas été ici. Il y a un couple encore. হুম, Couple. Yasmini. Yasmini. আর আমার ছেলে দেখুন আমার নাম দিয়ে সে গান বানাইয়া ফেলতেছে, পিছনে পিছনে হাঁটতেছে আর আমার নাম ধরে ধরে সে গান গাইতেছে। অনেক একটু বেশি খুশি তো সে, সেজন্য মায়ের নাম দিয়ে গান বানিয়ে ফেলছে। 100% গ্যারান্টি এখানে ভূত হবে রাত কো। Tu m'as les pieds. Et alors? Regarde, voir. Allez, viens. Viens, on a allé, hein. Le groupe tente pour nous. Non, non, faut pas. আর এই তো ফাইনালি গ্রুপেও পেয়ে গেছি, আর এখন আমরা চলে যাব। অনেক দৌড়াইতে দৌড়াইতে আসলাম, গ্রুপে অলরেডি চলে এসেছিল স্টেশনে। আর আমরা পাহাড়ের উপরে উঠে এখানে ফটো সেকশন হচ্ছে আর ঘোড়া গাড়ি এগুলো দেখতেছিলাম, সবাই চলে আসছে। আসলে ম্যাডামে টাইম দিয়েছিল আমাদের নিয়ে 5টার সময় এখান থেকে চলে আসবে, কিন্তু 5টা বাজার আগে সে পাগল হয়ে গেছে। 3:30টার সময় সে চলে আসতে চাইতেছে এখান থেকে। আমরা এখনো পুরোটা দেখতেই পারিনি, ম্যাডাম এত তাড়াহুড়া করতেছিল। যাক, তারপরও আমি আর এই যে দিদি চিন্তা করলাম যে আমরা পরে একবার আসবো, আসলে ভালো করে সব কিছু দেখে শুনে যাব, আপনাদের সাথে অবশ্যই ভালো করে শেয়ার করব। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আশা করতেছি আপনাদের কাছে এই ঐতিহাসিক স্থানটি দেখে ভালো লেগেছে, আর আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। আর যদি আমার ভিডিওটি ভালো লাগে প্লিজ সবাই আমাকে একটু সাপোর্ট করবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। আর যদি আপনাদের কাছে আমার ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি প্রতিটি ভিডিওটি লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করে আপনাদের গুরুত্বপূর্ণ মন্তব্যগুলো জানাবেন। তো আজকের জন্য এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আর ট্রেন চলে আসছে, ট্রেনে উঠে যাবো এখন বাসায়। এই তো আমাদের ট্রিপ শেষ, এখন চলে যাব নিজ নিজ গন্তব্যে। সবাই আমরা ট্রেনে আছি, যেতে যেতে 4-5 মিনিট লাগবে ব্রুসেল যেতে। তো সবাই সবার বাসা বাড়িতে যাওয়ার পথে রওনা দেবে। শেষ বেশি সময় রাখেনি, 5টা পর্যন্ত কথা ছিল, কিন্তু ম্যাডাম অনেক জলদি নিয়ে আসলো। জানি না কেন, পুরোটা দেখতেও পারিনি ভালো করে, এত সুন্দর জায়গা ছিল, কিন্তু ম্যাডামে তাড়াহুড়ার জন্য দেখতে পারি না। এত বেশি হাঁটিয়েছে আমাদের, সবাই একদম পায়ের ব্যথায় একটু ক্লান্ত হয়ে পড়েছে। আর তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আশা করছি ভিডিওটি ভালো লাগবে, ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সাথে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন।